এআই ক্যামেরা দিয়ে জোরদার করা হচ্ছে দেশের সব কারাগারের নিরাপত্তা। বন্দীদের নজরদারিতে রাখতে চালু করা হবে জিপিএস ট্র্যাকিং, আর্ম ব্যান্ড ও লেগ ব্যান্ড। এছাড়া কারাগারের ভেতরে বসে বাইরের জগতের নিয়ন্ত্রণ থামাতে বসানো হচ্ছে জ্যামার। ফয়সাল হোসেনের রিপোর্ট। এভাবেই রাজধানীর রামপুরায় দিনে দুপুরে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে। গোয়েন্দা সংস্থার ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলে বসেই এই কিলিং মিশনের পরিকল্পনা করে আরও 2 সন্ত্রাসী। কারাগারের অন্ধকার থেকে এমন সব অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা হচ্ছে হরহামেশাই। কেউ কেউ মোবাইলে চালিয়ে যাচ্ছেন চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকার ব্যবসা নিয়ন্ত্রণ। এখানেই শেষ নয়, হাজত থেকে আদালতে যাওয়ার সময়ও পুলিশকে হাত করে বন্দীরা থামেন বিভিন্ন জায়গায়। আর জেলের ভেতর মাদকের ছড়াছড়ি বহু পুরনো ঘটনা। এসব রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে কারা কর্তৃপক্ষ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। প্রথম ধাপে কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে বসানো হয়েছে এআই ক্যামেরা। কাজ চলছে কাশিমপুরেও। আগে যেমন শুধুমাত্র ঘটনা ঘটার পর ঘটনা কে দায়ী অথবা ঘটনা কি হয়েছিল এটা খুঁজে বের করার চেষ্টা করতাম, এখন কিন্তু আমি ঘটনা ঘটার আগেই কিন্তু ওয়ার্নিং পাওয়ার ক্ষেত্রে আমি ইন্টারভেনশন করছি এবং ঘটনাগুলোকে প্রিভেন্ট করতে পারছি। কারাগারের ভেতরে মাদক, অস্ত্র বা নিষিদ্ধ কোনো পণ্য নিয়ে চলাচল করলেই তা শনাক্ত করে সাথে সাথেই জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে এআই ক্যামেরা। কোনো বন্দী পালানোর চেষ্টা করলে বেজে উঠবে অ্যালার্ম। আসামিদের কেউ কেউ অপরাধের পরিকল্পনা করলে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ধরে তা বুঝতে পেরে সতর্ক করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কারাগারের ভেতরে মোবাইল ব্যবহার ঠেকানোর জন্য বসানো হয়েছে জ্যামার। এই সিসিটিভি সিস্টেমটাতে আমরা এআইটাকে ইনকর্পোরেট করেছি, যেটা আসলে আমাদেরকে বিভিন্ন কারাগারে যে বিভিন্ন ইভেন্ট এবং ইনসিডেন্ট হয়, ফর এক্সাম্পল কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ক্লাইম করার চেষ্টা করছে, কেউ হ্যাং করার চেষ্টা করছে, কেউ মব ক্রিয়েট করার চেষ্টা করছে, এরকম টাইপের বিভিন্ন ইভেন্ট ইনসিডেন্টগুলোকে আমরা এআইকে লার্ন করিয়েছি। শুধু অপরাধী নয়, এআইয়ের সাহায্য নিয়ে কোনো নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন না করে অলস বসে থাকলেও সেই খবর চলে যাবে সদর দপ্তরে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।